হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আবারও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ, তারাপীঠের ব্লগ। হ্যাঁ, আমরা গেছিলাম তারাপীঠ। জন্মদিন উপলক্ষে মায়ের কাছে পুজো দিতে গেছিলাম। ভিডিওটা পুরো না দেখে স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না জন্মদিনটা কার ছিল। সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার এই ছোট্ট তারাপীঠের ব্লগ। সকাল 8:55 ট্রেন ছিল কুলিক এক্সপ্রেস, যেটা ছাড়ছিল হাওড়া থেকে। আমরা প্রায় 1.5 মাস আগে থেকে আমাদের ট্রেনের টিকিটটা রিজার্ভেশন করে রেখেছিলাম, কারণ আমরা শিবরাত্রির সময় গেছিলাম, তার জন্য টিকিট কোনো অ্যাভেলেবেল ছিল না। তাই জন্য আমরা 1.5 মাস আগে থেকে আমাদের টিকিটটা বুকিং করে রেখেছিলাম। আমাদের ট্রেন 8:55 টাইমিং ছিল, আর 8:55 ছাড়ে। আমরা ছিলাম সিসি কোচে। এই নিয়ে আমি 2বার তারাপীঠ যাচ্ছি আমার জীবনে, এটা হলো সেকেন্ড টাইম। প্রথমবার যখন যাই সেইটা হলো রাত্রির ট্রেন 10:40 কবিগুরু এক্সপ্রেস, আর এইবার হলো আমার দ্বিতীয়বার। আর এইবারে আমাদের সকালের ট্রেন করেছিলাম 8:55 কুলিক এক্সপ্রেস। বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে রামপুর হাটের দিকে এগিয়ে চলছি, মা তারার কাছে। দেখতে দেখতে আমরা পৌঁছতে যাচ্ছি রামপুর হাট স্টেশনে, আর আমাদের ট্রেন প্রায় 12:35 আমাদের ওখানে পৌঁছে দেয়। আর পৌঁছানোর কথা ছিল 12:45, 10 মিনিট আগেই আমরা পৌঁছে যাই। তারপরে ওখান থেকে একটা ম্যাজিক করে নিই, ম্যাজিক করে আমরা বেরিয়ে পড়ি তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠে প্রবেশ করার আগেই তোমরা সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছো তারাপীঠের এই মেন গেটটা। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম তারাপীঠের দিকে। তারপরে হোটেল অনেকগুলো খোঁজার পরেই আমরা পাই এই হোটেলটা, মা তারা রেসিডেন্সি। হোটেলটা বেশ ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হলো ব্যালকনি থেকে ভিউ। নিচে ছিল বাচ্চাদের জন্য ছোট একটা পার্ক, সামনে ছিল একটা পুকুর। খুব সুন্দর হোটেল, খুব শান্ত নিরিবিলি পরিবেশ। আর তারাপীঠের মন্দির থেকে মাত্র 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তারাপীঠ হোটেল খুঁজতে খুঁজতে আমাদের সময় লেগে যায় প্রায় 2:30। তারপরে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিই, একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় আমরা বেরিয়ে যাই তারাপীঠ মহাশ্মশানের উদ্দেশ্য। দেখতেই পাচ্ছ দ্বারকা নদী, যেই নদীটা পার করে আমাদের সবার প্রিয় বাবা বামদেব আটলা গ্রাম থেকে মহাশ্মশানের দিকে তখনকার দিনে যেত। খুব ভালো লাগে বাবা বামদেবের কথাগুলি শুনতে। আর মহাশ্মশানে গিয়ে আমরা পুজো দিই মায়ের চরণে এবং বাবা বামদেবের সমাধিস্থানে। দেখতেই পাচ্ছ মহাশ্মশান, সন্ধ্যের মহাশ্মশান। প্রায় তখন 7টা বাজে। সেই দিন ছিল শিব চতুর্দশী, অর্থাৎ শিবরাত্রি। তাই জন্য মহাশ্মশানে এই যাত্রাটি হয়তো হচ্ছিল, অনেক লোকজনের ভিড় ছিল। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি। অন্ধকার মহাশ্মশান, শুধু মোমবাতির আলোয় আলোকিত। শোনা যায় আজ থেকে প্রায় 30-40 বছর আগে মহাশ্মশানে দিনের বেলা সূর্যের আলো প্রবেশ করত না। যদি 30-40 বছর আগে এই অবস্থা হয়, তাহলে বাবা বামদেবের জন্মের সময় তাহলে কি অবস্থা হতে পারে প্রায় 200 বছর আগে। যাই হোক, ওইসব দৃশ্য ভেবেও ভয় লাগে। তারপর মহাশ্মশান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম আমাদের হোটেল রুমে। তারাপীঠ রোডের কাছে তোমরা অনেক ভালো ভালো হোটেল এবং লজ পেয়ে যাবে। তোমরা এসে বুক করো, অনলাইন বুক না করে এসে বুক করাটাই বেশি ভালো হবে। এই হচ্ছে আমাদের হোটেল।
মা তারা রেসিডেন্সি। এই হোটেলটাই আমরা ছিলাম। হোটেলটা বেশ ভালো, খাবার দাবারও সেরকম খারাপ নয়, কিন্তু একটা সমস্যা আমাদের খুব হয়েছে ওই হোটেলটায় অনলাইন পেমেন্টের কোনো অপশন নেই। আপনাদের যা পেমেন্ট করতে হবে সবই ক্যাশ। রুম থেকে নিয়ে আপনারা যা খাবার দাবার অর্ডার করবেন সমস্ত কিছু ক্যাশ দিতে হবে। হ্যাঁ, তবে একটু খাবারের রেটটা হাই। যা কিছু অর্ডার করবেন একটু মেনু কার্ডটা দেখে ভালো করে বুঝে ওর পরে অর্ডার করবেন। আসলে জন্মদিনটা ছিল আমার, হ্যাঁ 9ই মার্চ আমার জন্মদিন, আর 8 তারিখে ছিল শিব চতুর্দশী। রাত 12টা বেজে গেছিল। সমস্ত ডেকোরেশনগুলো ও নিজের হাতেই করেছে। ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো আমি কতটা খুশি, আর সেও বড় খুশি হয়েছে আমার জন্য এত কিছু করে। এই ভিডিওটার মাধ্যমে আমি ওকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ ও আমার এই স্পেশাল দিনটাকে আরও বেশি স্পেশাল করে তুলেছে মা তারার কাছে নিয়ে গিয়ে। রেজিস্ট্রি ম্যারেজের পরে এটা ছিল আমাদের দুজনের প্রথম ট্র্যাভেল ব্লগ। এই বছর জন্মদিনটা আমার ওর জন্য খুবই ভালো কেটেছে, একদম ফাটাফাটি। কিভাবে যে ওকে ধন্যবাদ জানাবো, কোনো শব্দই নেই আমার কাছে ওকে ধন্যবাদ জানানো। আমার জন্য যে ও কেকটা এনেছে, কেকটা ওখানকারই লোকাল মার্কেট সুগার অ্যান্ড স্পাইস থেকে কিনে এনেছিল। কেকটা ছিল রেড ভেলভেট কেক। কেকটা তো প্রচণ্ড টেস্টি ছিল, ও আনার পরে তো আরও টেস্টি হয়ে গেছিলো কেকটা। যাই হোক, আমাকে এখানে বেলুন ফাটিয়ে ফাটিয়ে আমাকে ভয় দেখাচ্ছিল। সমানে আমাকে ও হাসিয়েই যাচ্ছিল। তোমরা সবাই আশীর্বাদ দিও আমরা দুজনে যেন এইভাবে খুশি থাকি আর সব সময় একসাথে থাকি। हमेशा खुश रहो, जिंदगी में तरक्की करो, दूध नाओ पूतो ভালো। हम लोग घर से तुमको आशीर्वाद देते रहे, जीवन में सब कुछ आगे बढ़ो। हैप्पी बर्थडे टू यू। फिर से काटो, फिर काटो बच्चा। জন্মদিনের দিন ভোরবেলা আমরা উঠে স্নান করে চলে গেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। প্রায় 5:30 বাজে তখন। প্রচণ্ড পরিমাণে লাইন ছিল, যেহেতু আমরা ভোরবেলার দিকে গেছিলাম তার কারণে আমাদের বেশি টাইম লাগেনি পুজো দিতে। শিবরাত্রির দিনকে প্রচুর লাইন হয়, লোকজনেরা সবাই 2:30-3টে নাগাদ থেকে লাইনে দাঁড়িয়ে পড়ে। তাও প্রচুর ভিড় হয়, শিবরাত্রির সময় পা রাখা যায় না, এতটা পরিমাণে ভিড়। এখানে আমাদের পুজো হয়ে গেছিলো, ভালোভাবে মায়ের দর্শন হয়ে গেছিলো। ভালোভাবে পুজো দিয়ে আমরা হোটেলের রুমে আসি এবং সেখানেই ব্রেকফাস্টটা আমাদের সেরে নিই। তারপরে একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে সন্ধ্যের দিকে বেরিয়ে পড়ি আমরা আটলা গ্রামের দিকে। হোটেল থেকে নামতেই রাস্তায় টোটো পেয়ে যাই। যাওয়া আসা আমাদের দুজনের বুকিং নিয়েছিল 100 টাকা। তারাপীঠ থেকে আটলা যাওয়া আসার বুকিং চার্জ 100 টাকা। সেদিন ছিল বাবা বামদেবের জন্মদিন উপলক্ষে পুরো আটলা গ্রামটাকে কি সুন্দরভাবে সাজিয়েছে, খুব ভালো লাগছিল।
ওখানে যে কটা বাড়ি আছে বাবার নামে, বাবা বামদেবের নামে যে কটা বাড়ি, সব কটা বাড়ি খুব সুন্দরভাবে সাজিয়েছে, কিন্তু আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি বাবা বামদেবের আসল বাড়িটি কোনটা। তবে হ্যাঁ, এই যে মাটির বাড়িটা দেখতে পাচ্ছ, এই মাটির বাড়িটার সামনে লেখা ছিল বাবা বামদেবের আতুর ঘর। আমরা যে টোটো করে আসি, ওই টোটোওয়ালা কাকুটাও বলেছিলেন এই বাড়িটা নাকি বাবা বামদেবের আসল বাড়ি, এখানেই বাবা বামদেব জন্মগ্রহণ করেছিলেন। ভিডিওটির মধ্যে যেই বইটা আমি দেখালাম, তারাপীঠ সচল শিব বাবা বামাখ্যাপার, ওই বইটা আমরা এখান থেকেই কিনি। আটলা থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা সোজা চলে যাই তারাপীঠে লোকাল মার্কেটে, ওখান থেকে কিছু শপিং করি। পরের দিন সকালবেলা আমরা রিটার্ন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তারাপীঠ থেকে সামনেই অটো পেয়ে যাই, অটোতে করে চড়ে আমরা ডাইরেক্ট চলে যাই স্টেশনে, কারণ আমাদের ট্রেন ছিল 11:15। স্টেশনে পৌঁছানোর পর আমরা দেখি আমাদের ট্রেন আসেনি। যেহেতু আমরা ভেবেছিলাম আমরা হয়তো ট্রেন মিস করব, কারণ সময়টা অনেক হয়ে গেছিলো, বাট ট্রেন 10 মিনিট লেট ছিল। ও তো ভেবেছিল আজকে যদি ট্রেনটা মিস হয়ে যায় আবার আমরা মায়ের কাছে যেতে পারবো, আর একটা দিন থাকতে পারবো, কিন্তু হয়তো মায়ের ইচ্ছা ছিল না, তাই ট্রেনটা ঠিক সময়ে আমরা পেয়ে গেছি। আসার সময়ও আমাদের সেম কুলিক এক্সপ্রেসই আমরা বুক করি, সিসি কোচ, এবং যিনি গানটা শোনাচ্ছে বাউল গানটি খুবই ভালো ভয়েস ওনার, খুবই ভালো লাগছিল শুনতে। আর বাড়ি যেতে তো ইচ্ছা করছিল না, জানি না কবে আবার মায়ের দর্শন পাবো, মা কবে আবার ডাকবেন। আজকে পর্যন্ত এইটুকুনি, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, মা তারা সবার মনোকামনা পূরণ করুক। জয় মা তারা।